নমস্কার, আমি নমিতার সহজ রান্না চ্যানেলের নমিতা। আজকে আমি এখানে নিয়েছি ডিমি শাক। এগুলো ছোটো লতার মধ্যে থাকে, তেতো হয় খেতে। এটা শরীরের পক্ষে খুব ভালো, পেটের পক্ষেও ভালো, লিভারের জন্য খুব ভালো এটা। তো আমি শাকগুলিকে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বেছে, আর নিয়েছি বেগুন ছোট করে কেটে, আর নিয়েছি এখানে পেঁয়াজ কুচানো, আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। এবার আমি একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর তেলটা একটু গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেব একটু পেঁয়াজ কুচানো। পেঁয়াজ কুচানোটাকে আমি একটু ভালোভাবে একটু ভেজে নেব। আপনারা আমার রান্না যদি পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আজকের রান্নাটা ভালো লাগলে লাইক, কমেন্টস আর শেয়ার করে দেবেন। এটা কোনো ঝঞ্ঝাটের রান্না নয়, একদম ইজি, কিন্তু এটা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। এখনের সিজনে এটা খুব পাওয়া যায় বাজারে, ডিমি শাক। তো আমার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে আসছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ছোট করে কেটে রাখা বেগুনটা। তো এই বেগুনটা দিয়ে আমি এটাকে একটু নুন আর দিয়ে দেবো, এর মধ্যে আমি সামান্য একটুখানি হলদি পাউডার দিয়ে দেবো এর মধ্যে। তো হলদি পাউডারটা দিয়ে এখন আমি একটু এগুলোকে ভেজে নেব, পেঁয়াজ আর বেগুনটাকে একসাথে ভেজে নেব। এগুলোতে সময়ও লাগে না, 10 মিনিট সময়ও লাগে না রান্না হতে, যা বাছার সময় একটু সময়, বাস। এটাকে আমি একটু 1 মিনিট 1.5 মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে তারপর আমি এটাকে আবার ঢাকাটা তুলে একটু পরে দেখছি বেগুন আর পেঁয়াজটা ভাজা হয়ে এসছে। তো সামান্য একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি, আর বেশি ভাজতে হবে না, এখন আমি এর মধ্যে দিয়ে দেব আমার বেছে ধুয়ে রাখা ডিমের শাকগুলো। তো বেগুনটা দেওয়াতে তেঁতুটা একেবারেই কমে যায়। অনেকে ভয়ে এই শাকটা খেতে চায় না, এমনিতে ভীষণ তেতো লাগে, কিন্তু এইভাবে রান্না করলে একদম কমে যায়, হালকা একটুখানি লাগে, মানে তাও এটা টেস্টি হয়। তো এখন দিয়ে দিয়েছি কিছু চেরা কাঁচা লঙ্কা। তো এটা রান্নাটা একটু সময় হয়ে যায়, কিন্তু খুব ভালো, ভাতের সাথে এটা খুব ভালো লাগে খেতে। তো এটাকে আমি আর একটু সময় রান্না করব। আগে বেগুনের জন্য নুন দিয়েছিলাম, এখন আমি শুধু শাকটার আন্দাজে একটুখানি নুন দিয়ে দিলাম। তো এখন আমি এটাকে সামান্য একটু সময়ের জন্য এটাকে আবার একটু ঢেকে দেব। বাস 1-1.5 মিনিট মতো লাগলো, একদম নরম শাকটা ছিল, তাই ঢাকাটা তুলে দিয়েছি। শাকটা আমার ভাজা ভাজা হয়ে এসছে, আর এবার আগুনটা কমিয়ে দিয়ে আমি আর একটুখানি ভেজে নিয়েছি। তো আমার রান্নাটা হয়ে এসছে। এভাবে ডিমের শাক করে ভাতের সাথে খাবেন, খুব ভালো লাগে খেতে। শাকের পরিমাণ একদম কমে গেছে, মনে হয় না এর মধ্যে শাক আছে, ধনেপাতার মতো মনে হচ্ছে দেখে। তো এভাবে গরম ভাতের সাথে ডিমের শাক খেতে খুব ভালো লাগে। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।